হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি। সেটা হচ্ছে ভিন্ন স্বাদের ভেন্ডি রেসিপি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে আদা রসুন বাটা। যেমন লাগবে সেরকম দেবো, পুরোটাই লাগবে না। আর ভিন্ডিগুলো কেটে নিয়েছি। আর লাগবে মাছের মুড়ো ভাজা, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর কড়াইতে কিছুটা তেল গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ। বেসিক মশলাগুলোই এখানে লাগবে, সেরকম কোনো এক্সট্রা মশলার দরকার নেই। যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে সেগুলো দিয়ে তারপরে এই যে মশলাটা আমি ভাজতে শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই দেখুন মশলার কালারটা কি দারুণ হয়েছে, একদম ভাজা হয়ে গেছে। এরকম তেল ছাড়তে লাগবে, তখনই আমরা ভিন্ডিটা এখানে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নাড়তে থাকবে, একটু কষাবো। কষাতে গেলে একটা ভালো একটা স্মেল আসে আর ভালো লাগে খেতে। তো এই যে কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে অল্প অল্প করে জল দেব। আপনাদের যদি এরকম ভিন্ন স্বাদের ভিন্ডির রেসিপি পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বিভিন্ন রকমের ভেন্ডির রেসিপি বানাই। আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জল দেওয়ার পরে দেখুন, খুব বেশি জল লাগবে না, যেমন পরিমাণ সেরকম অনুযায়ী জল দেবেন। তারপরে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিব। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে দেখুন, খুলে একবার দেখছি যে কেমন হয়েছে। এই যে দেখুন ভর ভর করে ফুটছে। হ্যাঁ, তো অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো। তারপরে যে মাছের পিসগুলো বা লেজা আপনি যা দিতে চান, হ্যাঁ, সেটাই দেওয়া যাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে মাছের মুড়ো দিব, তারপরে ভাবলাম যে না, লেজা আর পিসগুলোই দিই। তো সেইগুলোই এখানে আবার দিয়ে দিলাম। তারপরে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে একটু ভালোভাবে সেট করে রেখে দেবো। হ্যাঁ, আর আঁচটা কিন্তু লোতে থাকবে। গ্যাসের যে আঁচটা সেটা কিন্তু খুব বেশি রাখবেন না, একটু মিডিয়ামে রাখবেন। লো না, একদম মিডিয়ামে রাখবেন। তারপরে কিন্তু এই মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবেন। তারপরে আবারও ঢাকা দিয়ে দিব আমরা। হ্যাঁ, এই যে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন অনেকটাই হয়ে এসেছে। এবার ভেন্ডিটা চেক করে নেব যে হয়েছে কি না। হ্যাঁ, ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তা আমাদের ভেন্ডির যে রেসিপিটা নতুন স্বাদের, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি তো মাঝে মধ্যেই ট্রাই করি। একবার আপনারাও ট্রাই করে দেখবেন যে এইভাবে ভিন্ডি রান্নাটা কীরকম হয় আর আপনাদের কেমন লাগে। ট্রাই করে একবার অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আজ এই পর্যন্তই। আসবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।